চট্টগ্রামের ভাটিয়ারীতে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ বিষয়ে আরও জানাতে সহকর্মী শহীদুল সুমন যুক্ত হচ্ছেন ঘটনাস্থল থেকে। সুমন, জানাবেন যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিনা, ট্রেনে কতগুলো বগি ক্ষতিগ্রস্ত হয়েছে, ট্রেনে থাকা যাত্রীদের কি অবস্থা, কারোর সাথে কথা হয়েছে কিনা আপনার? শাফিন, আধা ঘন্টা আগেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই মুহূর্তে আসলে যে বগিতে আগুন লেগেছে এবং যে পাওয়ার কারে আগুনটি আসলে সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে, সেই বগিগুলোতে আসলে একটু ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা একটু খুঁজে দেখার চেষ্টা করছেন ভিতরে কেউ আটকা পড়েছে কিনা বা কেউ সেখানে রয়েছেন কিনা। তবে কিছুক্ষণ আগেই রেলওয়ের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তারা এখানে এসেছেন তারা আসলে বলছেন যে ভিতরে কেউ আটকা পড়া নেই এবং যারা যাত্রীরা ছিলেন তারা আসলে আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা নিরাপদে সরে এসেছেন। এবং এই অগ্নিকাণ্ডের কারণ কি আসলে সেটি তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু ইতিমধ্যেই 4 সদস্যের একটি তদন্ত কমিটি তারা গঠন করেছে এবং সেই কমিটি আগামী দুদিনের মধ্যেই এই যে ঘটনা, সেই ঘটনার কারণ কিংবা এখানে কি ঘটেছিল সেই বিষয়গুলো আসলে তারা খুঁজে বের করার চেষ্টা করবেন। আমরা যতটুকু যাত্রীদের সাথে কথা বলেছিলাম তারা আসলে বলছে যে সকাল 6টায় এই চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি কিন্তু আধা ঘন্টা দেরিতে আসলে ছেড়ে এসেছে এবং যখনই তারা প্রায় ফৌজদারহাটের কাছাকাছি আসেন তখন থেকে আসলে ট্রেনটি কিছুটা ধীর গতি হয় এবং তখনই আসলে সাধারণ যারা যাত্রীরা রয়েছেন তারা বুঝতে পারেন ট্রেনটিতে আসলে কিছু একটা ঘটতে চলেছে। পরবর্তীতে আসলে নানাভাবে যাত্রীরা বুঝতে পারেন, জানতে পারেন যে ট্রেনটিতে আগুন লেগেছে এবং সেটি আসলে দ্রুত ছড়িয়ে পড়ছে। এটি আসলে চালকের দক্ষতা কিংবা যারা এখানকার যারা কর্মকর্তারা ছিলেন, আর এটি আসলে সৌভাগ্য বলা চলে, সেটি হচ্ছে যে বিএম গেট অর্থাৎ বাংলাদেশ মিলিটারি একাডেমির খুব কাছেই এই ঘটনাটি ঘটায়। সেখান থেকে আসলে পানির যেই সোর্স সেটি আসলে খুব দ্রুত এখানে পাওয়া যায় এবং যারা সেনা কর্মকর্তারা রয়েছেন কিংবা সেখানে ভিতরে যারা সিভিলিয়ান রয়েছেন তারাও কিন্তু দ্রুত এখানে এসে আগুন নিয়ন্ত্রণের যে কাজ সেটি তারা আসলে শুরু করতে পারেন এবং সেটি কিন্তু আসলে তারা দ্রুততার সাথে নির্বাপন বা নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং সেটিতে তারা সফল হন এবং ফায়ার সার্ভিসের 2টি ইউনিট যুক্ত হয়েছে এবং তারাও কিন্তু সেই উদ্ধার কাজে যুক্ত হওয়ার পর কিন্তু আসলে যেই কাজ সেটি আসলে গতি ফিরে এবং খুব দ্রুতই কিন্তু আসলে আগুনটা নিয়ন্ত্রণে আসে। সব মিলিয়ে দেখছেন যে সাধারণ যাত্রী কিংবা এখানে একটা ধারণা করা হচ্ছে যে পাওয়ার কার থেকে আসলে মূলত আগুনের সূত্রপাত। তারপরও যেহেতু তদন্ত কমিটি হয়েছে সেই কমিটি আসলে মূলত এটি খুঁজে বের করবেন যে কি কারণে আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং এখানে কোনো হতাহত হয়েছেন কিনা। তবে এখনো পর্যন্ত আসলে যেটি নিশ্চিত করেছেন যে কেউ হতাহত হয়নি এবং এখনো আগুন নিয়ন্ত্রণে রয়েছে। দ্রুত সময়ের মধ্যেই যে ট্রেনটি আসলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে যাত্রীদের নিয়ে।